প্রিয় বন্ধুরা, আপার প্রাইমারিতে এবার কতগুলি বিষয় জরুরি তথ্য আপডেট উঠে আসলো। বিগ ব্রেকিং নিউজ থাকছে শূন্যপদের প্রসঙ্গ ঘিরে, পাশাপাশি ম্যাট 638-এর বিষয়। সবটাই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার যে খবরটি উঠে আসছে, আপার প্রাইমারিতে এবার শূন্যপদের প্রসঙ্গটিকে সরাসরি কিন্তু সামনে আনা হলো এবং সেই বিষয়টি করলেন ইন্টারভিউ বঞ্চিত, অর্থাৎ যোগ্য বঞ্চিত, ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। গতকালকে তাদের বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা দেখে ফেলেছি এবং সেটি এক অর্থে সার্থক। সিট আপডেটের দাবি জানিয়ে তারা এই বৃহত্তর কর্মসূচি অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু সেখান থেকেই একটি শূন্যপদ সংক্রান্ত বিষয়, অত্যন্ত ভালো খবর কিন্তু উঠে এসেছে। যে বিষয়টি উঠে আসছে যে দীর্ঘ 7 বছর ধরে নিয়োগ অধরা এখনও পর্যন্ত, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেজেটকে মেনে, অর্থাৎ গেজেট বিজ্ঞপ্তি মেনে শূন্যপদ আপডেট করে নিয়োগ করার জন্য সেই দাবি নিয়ে গত মঙ্গলবার বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছিলেন আপার প্রাইমারি টেটের সফল কিন্তু যোগ্য বঞ্চিত, ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দর সদস্যরা। তবে দুপুরবেলা তারা বিকাশ ভবনে গেটের সামনে জড়ো হয়ে কর্মসূচি পালন করছিলেন। তবে তাদেরকে আটক করে নেওয়া হয় এবং যে ধরনের হুড়োহুড়ি ও গরম পরিস্থিতি ছিল, তাতে করে প্রখর রৌদ্রে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি এসএসসি আচার্য সদরে অতিরিক্ত পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা ছিল, যা চোখে পড়ার মতো। চাকরি প্রার্থীরা যে বিষয়টি জানাচ্ছেন যে 2014 টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তারপরেও এক দশকে নিয়োগ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি কিংবা নতুন করে কোনো শূন্যপদ কিন্তু সংযুক্ত করা হয়নি। অন্যদিকে একাধিক শূন্যপদ পড়ে রয়েছে বহু স্কুল বন্ধের মুখে। এমনই পরিস্থিতিতে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে সিট আপডেটের দাবি জানিয়ে এ বিষয়ে কিন্তু বৃহত্তর কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে মামলাও চলছে। এক চাকরি প্রার্থী এ বিষয়টি খোলসা করে জানাচ্ছেন যে কলকাতা গেজেটের নিয়ম অনুযায়ী ইন্টারভিউয়ের 15 দিন আগের সমস্ত সিট আপডেট করতে হবে। তা কেন হচ্ছে না? তারা কিন্তু জেনেছেন আরটিআই আইন অনুযায়ী আরটিআই করে, অর্থাৎ তথ্যের অধিকার আইনে মামলা করে তারা জেনেছেন যে উচ্চ প্রাথমিকে ইতিমধ্যেই শূন্যপদ 15,000-এর বেশি। তাহলে কেন গেজেট আপডেট করে নিয়োগ হবে না? অর্থাৎ গেজেটে বলা হয়েছে 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করতে হবে। দীর্ঘ এতগুলি বছর পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কোনো শূন্যপদ কিন্তু সংযুক্ত করা হয়নি। তবে আরটিআই করে যে জানা গিয়েছে এই যে 15,000-এর বেশি শূন্যপদ রয়েছে, এই শূন্যপদটিকে কতটা কাজে লাগানো হবে, অর্থাৎ কতটা গ্রহণ করা হবে, সেই দিকেই কিন্তু সবার নজর থাকবে। অন্যদিকে যে বিষয়টি জানা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে থাকা এই সিট আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার তারিখ আগামী 15ই মে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ম্যাট 638-এর গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এই কেসের যে স্ট্যাটাস দেখাচ্ছে, তাতে করে নেক্সট হিয়ারিং ডেট সেটা গতকালকেই কিন্তু ছিল, অর্থাৎ 11 তারিখে, 11/4/2023। এখনও পর্যন্ত সেটি আপডেটেড হয়নি। হাতে মাত্র কিন্তু একটা দিন, অর্থাৎ আগামীকালের দিনটা। তারপরেই আবার কয়েকটা ছুটি থাকছে এবং এরপর চলে আসছে তৃতীয় সপ্তাহ, অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ। এই তৃতীয় সপ্তাহের দিকেও কিন্তু শেষ দিকে কয়েকটা ছুটি রয়েছে এবং এক্ষেত্রে যদি এভাবেই চলতে থাকে, তবে এই মামলা যদি ভোটের মুখে মুখে চলে যায়, তবে একবার ভোট ঘোষণা হলে আমরা সম্ভাব্য সময়সীমা একটা অনুমান করতে পারছি যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিন্তু ভোট ঘোষণা হয়ে যেতে পারে। ভোটের পরবর্তী সময় যদি শিফটেড হয়ে যায়, তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আরও কিছুটা সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে। ফলত আমরা আশা রাখব যে এ মাসের মধ্যে অন্তত একটা শুনানি যদি হয় এবং পরবর্তী কোনো ধাপের খবর উঠে আসে, তবে সেটা কিন্তু সকলের পক্ষেই মঙ্গলজনক। আমার আপনার সবার সেই দিকেই নজর থাকবে। বন্ধুরা, আমরা চেষ্টা করব এ বিষয়ে আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।